মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমস অফ মাই লাইফ। তো তোমরা নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো যে আমি কোথায় আছি, রাইট? ইয়েস, আমি চললাম ঘুরতে। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি দুবাই। Yes. এতদিন ধরে এই সমস্ত কিছুরই প্যাকিং অ্যান্ড অল চলছিল, শপিং वगैरह সমস্ত কিছু চলছিল। তো ফাইনালি আজকে বেরিয়ে পড়েছি সকাল সকাল, অনেক সকালে বেরিয়েছি, কারণ হচ্ছে কি আমাদের 9:30 এরকম ফ্লাইট। অ্যাকচুয়ালি ফ্লাইট ডিলে আছে, সো 9:30, নাহলে আমাদের 9টায় ফ্লাইট ছিল। তো হচ্ছে গিয়ে আমাদের ট্রিপ মোটামুটি 26 অবধি। 26-এ আবার আমরা ব্যাক করছি, মানে 27-এ ফিরবো, এরকমভাবে ফ্লাইট আছে। তো যাই হোক, এই শুরু করলাম আমি ট্রিপ, আর ট্রিপের এভরি ডিটেল তোমাদের দেবো। তো দুবাই যাওয়ার জন্য যা যা প্রয়োজন, আই মিন টু সে, মানে যা যা রিকোয়ার্ড জিনিসপত্র, ডকুমেন্টস, হ্যানা তেনা, তো সেগুলো অ্যাকচুয়ালি আমাদের অন্য জায়গায় যাওয়ার প্ল্যান ছিল। এটা বলা তার কারণে যে হচ্ছে কি আমাদের অ্যাকচুয়ালি অন্য জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, বাট সেইটা হয়নি যে কোনো কারণে। তো সেই কারণে আমরা এই ট্রিপটা পুরোপুরি 17 ডেজের মধ্যে পুরো ট্রিপটা প্ল্যান করেছি। মানে এত তাড়াতাড়ি, এত কম টাইমের মধ্যে ট্রিপটা প্ল্যান করেছি। তো দ্যাটস ওয়াই মোটামুটি সমস্ত কিছু বুকটুক করে নিয়েছি, সমস্ত কিছু দেখে শুনে প্রচুর রিসার্চ করতে হয়েছে কোথায় যাব, কী কী করবো, কী, কারণ দুবাই মানে তো হচ্ছে কি ফুল অফ অ্যাক্টিভিটিস, যেটা করবো না সেটাই মিস করব। তো সেই কারণে প্রচুর অ্যাক্টিভিটিস আমরা অ্যাড করেছি, প্রায় 13 to 14 অ্যাক্টিভিটিস করেছি, কারণ সেগুলো যেটা যাবো না সেটাই মিস, কারণ মিস করা যাবে না কিছু। ঘুরতে যখন যাচ্ছি একদম ফুল নিচড় লেনেকা। তো যাই হোক, হচ্ছে গিয়ে এখন আপাতত আমরা সব চেক ইন করে টোরে বসে আছি, সব হয়ে গেছে আমাদের। এখন বাজে হচ্ছে গিয়ে 8:30, 8:30 বাজে। তো এখন একটু খাওয়া দাওয়া করলাম, এবার একটু শপিং করব, ঘুরবো, এখানে ডিউটি ফ্রিতে কিছু কিনবো, দেখি কিছু পাই কিনা কিছু কেনার মতো। তো ওই সমস্ত কেনার ইচ্ছা আছে। তো এবার হচ্ছে কি যাব, কিছু কেনাকাটি করব, দেন তারপর দেখা হচ্ছে ফ্লাইটে। To unfasten it. একটা দারুণ ব্যাপার হয়েছে, ঠিক আছে? ফ্লাইটে মানে খুব সারপ্রাইজিং একটা ঘটনা হয়েছে। সেটা হচ্ছে আমি জাস্ট ভিডিও করতে করতে ফ্লাইটে ঢুকেছি, জাস্ট টু শো দ্য যে কত বড় এয়ারবাসটা, এই সমস্ত ভিডিও করতে করতে তো হচ্ছে গিয়ে আমি ফার্স্ট কেবিনটা বেরিয়েছি, মানে ফার্স্ট কেবিনটা বেরিয়ে জাস্ট ভিডিওটা পজ করে হেঁটে আসছি। আর দেন সাডেনলি somebody told me to can I go through? And I said yeah, sure. I didn't realize যে সেটা কে ছিল, ঠিক আছে? Then I just turned, দেখলাম সেটা সৌরভ গাঙ্গুলি ছিল। Yeah, exactly. এত লম্বা যে আমি হচ্ছে কি মুখের দিকে তাকিয়েও দেখিনি, ঠিক আছে? তো হচ্ছে কি তোমাদের ভিডিওটাতে দেখাচ্ছি যে হচ্ছে কি মানে আমি জাস্ট একটা গ্লিম্পস পেয়েছি, কেন কি আমি রিয়েলাইজ করার আগেই মানে জাস্ট told me যে yeah sure, and then I realized পেছনে ফিরে দেখি that সৌরভ গাঙ্গুলি। Yeah, exactly. তো that was surprising. Anyways, তো আমি জাস্ট একটা গ্লিম্পস পেয়েছি। আমার আবার ওরকম মানে কোনো সেলিব্রিটি বা যেই হোক না কেন ছবি টবি তুলতে কিছু একটা ভালো লাগে। মানে বুঝতে পারে না, আমার একটা প্রাইভেট লাইফ আছে, তো তাদেরকে বিরক্ত করা আমি পছন্দ করি না। ট্রাভেলিংয়ে যাচ্ছে বা যে কোনো Only inflate your life jacket at the door when you're leaving the aircraft. To inflate it, pull the two red bubbles sharply downward. You can also inflate or puff up the life jacket by blowing into the mouthpiece. There's a light and whistle on your life jacket. এই যে আমি ঢুকছিলাম ভিডিও করতে করতে এই কেবিনটা জাস্ট পেরিয়ে, এইবার হচ্ছে গিয়ে আমি পজ করে দিয়েছিলাম এরপরে ভিডিওটা, ঠিক আছে? যেহেতু হচ্ছে গিয়ে এই সামনে ইনি যাচ্ছিলেন, তো আমি পজ করেছিলাম। এই যে এটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি, এই গ্লিম্পসটা পেয়েছি। আমাদের প্রথমে উইন্ডো সিট হয়নি, তো সামহাউ হি ম্যানেজ টু গেট আ উইন্ডো সিট ফর মি। তো অবভিয়াসলি আমি বসেছি, আর সেই ভিউ। এবার হচ্ছে গিয়ে ল্যান্ডিংয়ের ভিউটা দেখো জাস্ট। এই যে এটা হচ্ছে ল্যান্ডিংয়ের ভিউ, মানে জাস্ট সেরা। এরা পুরো হচ্ছে গিয়ে প্রথমে ডেজার্টটা দেখতে দেখতে ঢুকলাম, দেন তারপরে হচ্ছে সিটিটা দেখা যাচ্ছে। দেন এই যে মেন সিটিতে লেখা আছে ওয়েলকাম টু দুবাই,
এই যে মেন সিটি আসছে এবার, এই মেন সিটিতে অ্যারাবিয়ানেও লেখা আছে আর ইংলিশেও লেখা আছে ওয়েলকাম টু দুবাই। কি সুন্দর লাগছে না ওপর থেকে ভিউটা। তো এই যে এটা হচ্ছে পুরো মেন সিটির ভিউ, মানে অনেকটাই দেখা যাচ্ছে ওপর থেকে, অন্যরকম লাগছে দেখতে। যাই হোক, এবার আমরা আর কি ল্যান্ডিংয়ের মুখে চলে এসেছি, এবার ল্যান্ডিং হবে। তো এই যে এইখানটাতে লেখা আছে, ওই যে ওখানটা অ্যারাবিয়ানে লেখা আছে, আর এইবার আসছে এই যে ইংলিশে লেখা আছে ওয়েলকাম টু দুবাই। এটা আমার খুব ভালো লেগেছে, বেশ ব্যাপারটা ওপর থেকে খুব সুন্দর লাগছে দেখতে জিনিসটা। এয়ারপোর্টে নেমে, দুবাই এয়ারপোর্টে নেমে যেখানে আমরা লাগেজ কালেক্ট করব, সেই জায়গাটায় যেতে যে কত টাইম লেগেছে, এই ধার ওধার দিয়ে ঘুরিয়ে, মানে কি বলবো, লাগেজ কালেকশানের জায়গাটা আর আসছে না, মনে হচ্ছিল যেন আমাদের আবার ইমিগ্রেশনে চেকিং হ্যান ত্যান এই সমস্ত করতে করতে লাগেজ কালেক্ট করতেই আমাদের প্রায় 1 ঘন্টার ওপর লেগে গেছে। আমরা প্রায় 1 ঘন্টা হয়ে গেল এখানে ওয়েট করছি এয়ারপোর্টে। তার কারণ হচ্ছে দুবাইয়ে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর এত বৃষ্টি হয়েছে যে অলমোস্ট হাঁটু অবধি জল জমে গেছে। আই মিন ওপর থেকে দেখে কিছু বোঝা যাচ্ছিল না ফ্লাইট থেকে যে ওরকম অবস্থা, বাট রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। মানে এখানে তাড়াতাড়ি ড্রেনেজ সিস্টেম ভালো, জল নেমেও যাবে, বাট সকাল থেকে এতটাই বৃষ্টি হয়েছে যে তার জন্য প্লেনে বারবার অ্যানাউন্স করছিল যে টার্বুলেন্স হচ্ছে এই কারণে যে ওয়েদার খারাপ। বাট আমরা সিরিয়াসলি অতটা নিইনি ব্যাপারটাকে, আমরা ভাবলাম যে ওয়েদার মানে দেখে তো লাগছে না অতটা ওয়েদার খারাপ, ভিডিওতে দেখেও তোমরা বুঝতে পারবে না। তো যাই হোক, এখানে এসে তারপর দেন বুঝতে পারছি। তো আমাদের যে পিক আপ করতে এসেছে, তো হচ্ছে গিয়ে সে আমাদেরকে ভিডিও দেখালো। ভিডিওটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি, কারণ এয়ারপোর্টের ভেতরে কিছুই বোঝা যাচ্ছে না যে বাইরের অবস্থা এরকম। মেঘ হালকা একটু পড়ে আছে বুঝতে পারছিলাম, কিন্তু এতটা যে খারাপ অবস্থা, মানে সেই লেভেলের জল জমে গেছে, এতটাই বৃষ্টি হয়েছে। তো হচ্ছে কি এখন ওয়েটিংয়ে আছি, এখন জানি না কতক্ষণে আমরা ক্যাব পাবো। অ্যাকচুয়ালি রাস্তাঘাটে প্রচুর জ্যাম লেগে গেছে জলের জন্য, তো সেই জন্য ক্যাব আসতে একটু দেরি হচ্ছে। আর দেখা যাক, তো সেই জন্য এখন বসে আছি এয়ারপোর্টে ওয়েটিংয়ে। আর ভালো লাগছে না, মনে হচ্ছে কতক্ষণ এবার যাব। ভাই মার্সিডিজে করে ট্রান্সফার, সেই লেভেলের। সরি, এই যে এখন বাইরের ওয়েদার ঝলমলে হয়ে গেছে, একদম সানি ওয়েদার হয়ে গেছে, আর ভীষণ হাওয়া দিচ্ছে। সকাল থেকে বৃষ্টি হয়েছিল, বাট এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা। ওই যে দূরে দেখা যাচ্ছে দ্য ফেমাস বুর্জ খালিফা। তো এখন আমরা চললাম হোটেলের দিকে। ফাইনালি চলে এসেছি রুমে। তো চলো তোমাদের রুম ট্যুর দিই, ঠিক আছে। হোটেলের নাম হচ্ছে গ্র্যান্ড এক্সেলসিয়ার হোটেল, একটু ডিফিকাল্ট নামটা। এনিওয়েজ, তো রুম ট্যুরটা দিয়ে দিই তোমাদের। এটা হচ্ছে ঢুকেই এন্ট্রান্সে প্রথমেই হচ্ছে এখানে দিস ইজ দ্য বাথরুম। হ্যাঁ, একটা বাথটাবও আছে আবার ছোটো মতো। বাকি সব জিনিসপত্র অনেক কিছু আছে, ঠিক আছে। এখানে ড্রায়ার সমস্ত কিছু দেওয়া আছে জিনিসপত্র। ওকে, তো এখান থেকে বেরিয়ে এদিকে একটা দেওয়া আছে ওয়ার্ড্রোব কাইন্ড অফ। এখানে সেফ টেপ সব আছে ভেতরে, যা যা থাকে নর্মালি, ঠিক আছে। এখানে এই সমস্ত আছে। এটা হচ্ছে আমাদের বেডটা। এখানেও একটা বড় আয়না দিয়েছে সাজার জন্য, ঠিক আছে, বেশ যথেষ্ট বড়। এটা আমার খুব পছন্দ হয়েছে আয়নাটা, মানে একটু ভিনটেজ কাইন্ড অফ আয়নাটা, তাই না? মানে মনে হচ্ছে একটা পুরোনো দিনের সেই ভিনটেজ জিনিসপত্র হয় না, ওরকম টাইপের একটা টেক্সচার আয়নাটার। এখানে সুন্দর একটা টেবিল ল্যাম্প সাজিয়েছে, বেডটাও খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। এখানে আছে মিনি বার দেওয়া আছে, ঠিক আছে। এখানেও একটা আয়না আছে। ও মাই গড, এত আয়না ভরে দিয়েছে চারিদিকে, বাট ভালো লাগছে, একটা পুরোনো একটা ফিলিং আসছে। তো এখানে একটা বেড সাইড টেবিল আছে, এখানে সোফা দেওয়া আছে, এখানে কটা ফল রেখে দিয়েছে আমাদের খাওয়ার জন্য। এই দিকে আছে হচ্ছে, ইয়েস, দিস ইজ দ্য ব্যালকনি। ওকে, তো এখান থেকে বাইরে দেখা যাচ্ছে। এটা একটা ছোট্ট, খুব ছোট্ট ব্যালকনি, একটু রোদ আসার জন্য।
চ্যানেল সাবস্ক্রাইব করো, আমার ভিডিওসে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর হচ্ছে কি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন, ওকে বাই।